তুমি পড়বা, যাও কথা দিলাম তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব, তোমার শরীরটাকে আমি, যত সমস্যা তুমি জানো, যত সমস্যা তুমি জানো না, যত সমস্যা বিজ্ঞান জানে, যত সমস্যা বিজ্ঞান জানে না, যত সমস্যা জিবরিল জানে, যত সমস্যা জিবরিলও জানে না, সমস্ত সমস্যা থেকে আমার তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব। যাহা কিছু আল্লাহ বানিয়েছেন, পৃথিবীতে যত কিছু আল্লাহ বানিয়েছেন সবকিছুর মূল হলো চারটা: পানি, আগুন, বাতাস, মাটি। এবার যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, আগুনের মধ্যে যত ক্ষতি আছে, পানির মধ্যে যত ক্ষতি আছে, মাটির মধ্যে যত ক্ষতি আছে, বাতাসের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি এই তাবিজটা কত বড় তাবিজ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তাদাব্বুরাত ইবনুল কাইয়িমের মধ্যে লিখছে আজীব কথা, যত সিফাত আল্লাহ তাআলা লিখেছেন, সোয়া লাখ আম্বিয়াদেরকে শিখিয়েছেন, কোটি কোটি ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যতগুলো সব আসমানি কিতাবে নাজিল করেছেন, আর যতগুলো নিজের খাজানায়ে গায়বের মধ্যে রেখে দিয়েছেন, সবগুলোর মূল হলো একটা শব্দ, ওই শব্দের নাম হলো আহাদ। এবার রব্বুন, মালিকুন, ইলাহুন, এই তিন শব্দের মধ্যে আল্লাহ তাআলা যত নামগুলো, যত সিফাতগুলো নিজে জানেন, যতগুলো নবীদেরকে শিখিয়েছেন, যতগুলো ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যতগুলো সারা দুনিয়ার মানুষ জানে, যতগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, যতগুলো ফেরেশতারা জানে, যতগুলো ফেরেশতারাও জানে না, যত সিফাত রব জানেন, এই সবগুলো সিফাতকে রব তিন নামের ভিতরে সন্নিবেশিত করেছেন। একটা হলো ইলাহুন, আরেকটা হলো রব্বুন, আরেকটা হলো মালিকুন। এই তিন শব্দের মধ্যে কি কি আছে? রাসূল যা জানেন সেগুলো আছে, জিবরিল যা জানেন সেগুলো আছে, আল্লাহ যা জানেন সেগুলো আছে। এবার বলুন তো দেখি এই তিন শব্দের দাম কত? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যে গাফেল তুমি তাকে বন্ধু বানাবা না, জিকির যে করে না তাকে তুমি বন্ধু বানাবা না, জিকির থেকে গাফেল তাকে তুমি বন্ধু বানাবা না, জিকির থেকে যে গাফেল হয় ফাউলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। এখানে কোন জিকির থেকে গাফেল? কলিজায় জিকির থেকে গাফেল। কলিজায় জিকির মানে কি? আল্লাহ আমাকে দেখছেন, এটা হলো কলিজার জিকির। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, কি হয়ে যেও না গাফেল হয়ে। গাফেল কে? জিকির থেকে যে গাফেল। কোন জিকির থেকে গাফেল? জিক্রে কলবি থেকে গাফেল। জিক্রে কলবি কোনটা? আল্লাহ আমাকে, এটা হলো কি? জিক্রে কলবি। এই জন্য এই জিক্রে কলবির নাম হলো ইহসান। মাল ইহসান, এক নাম্বার প্রশ্ন মাল ইসলাম, দুই নাম্বার প্রশ্ন মাল ঈমান, তিন নাম্বার প্রশ্ন মাল ইহসান, চার নাম্বার প্রশ্ন মাতা সা। কয়টা? এক নাম্বার প্রশ্ন ইসলাম কি জিনিস, দুই নাম্বার প্রশ্ন ঈমান কি জিনিস, তিন নাম্বার প্রশ্ন হলো ইহসান কি জিনিস। তিনটা জবাব রাসূল দিয়ে দিলেন, ঈমানের জবাব দিয়ে দিলেন, ইসলামের জবাব দিয়ে দিলেন, ইহসানের জবাব দিয়ে দিলেন। এই তিনটার পরে এবার বলেন জিবরিল বলেন মাতা সা, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, এটা তোরও দরকার নাই, আমারও দরকার নাই, তুমিও জানো না, আমিও জানি না। যদি আগের তিনটা তোমার ঠিক হয়ে যায়, ঈমান যদি ঠিক হয়ে যায়, ইসলাম যদি ঠিক হয়ে যায়, ইহসান যদি ঠিক হয়ে যায়, তো তুমি জান্নাতি। তোমার আর কিয়ামত কবে হবে দরকার কি? তাহলে লাগবে কয়টা? ঈমান, ইসলাম, ইহসান। এবার বলেন ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই সাতটা হলো ঈমান। এই সাতটা কি? এবার ইসলাম কি? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলাম। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলাম। ওই সাতটা হলো ঈমান, এই পাঁচটা হলো ইসলাম। 7 5 কত? 12। তাহলে হৃদয়ের হলো 7টা, বাহিরের হলো 5টা। এবার মাল ইহসান, সুবহানাল্লাহ, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয়, এভাবে ইবাদত করবা নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। এটা যদি হয়ে যায় তো যাও কথা দিলাম, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াজজিয়াকুম আহসানা মা আমিলু ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এটা যদি হয়ে যায় কথা দিলাম তুমি আমার, আমি তোমার।
এবার ইসলামের মধ্যে দুইটা অংশ, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। করণীয় যেগুলো এগুলোর নাম আমলে সালেহ, বর্জনীয় যেগুলো এগুলোর নাম তাকওয়া। এবার তাইলে মোটামুটি কথা পাঁচটা জিনিস পাইলাম, ঈমান পাইলাম, আমলে সালেহ পাইলাম, ইহসান পাইলাম, এবার তাকওয়া পাইলাম। তাহলে নামাজ পড়া এটা কি? আমলে সালেহ। এটা ইসলাম। এটা কি? এটা কি? এটা ইসলাম। রোজা রাখা এটা কি? আমলে সালেহ, এটার নাম ইসলাম। এবার ছবি না দেখা এটা কি? তাকওয়া, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন, এটার নাম কি? এবার আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন, এটা মনে করে করে আমল করা, এটার নাম কি? এবার বলুন তো দেখি আমাদের জীবনে ঈমান, ইসলাম আর ইহসানের হালত কি? এবার বলবেন হুজুর এতদিন তো বুঝি নাই, এই তিনটা শিখায় কোন জায়গায়, শিখায় কোন জায়গায়? আমি বলি বন্ধু, এই তিনটার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। তাহলে আমার লাগবে আমার ঈমানকে খাঁটি করো, আখলিস দীনাক, ঈমানটাকে খাঁটি করো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামটাকে পুরা করো। সুবহানাল্লাহ বলেন। আকুনু মা'আস সাদিকিন, ইহসানটাকে দায়েম করো। সুবহানাল্লাহ। হুজুর বলেন যে একবার আমরা মসজিদ থেকে আসর নামাজ পড়ে বের হয়েছে, তুমচুর মাঝার মসজিদ থেকে আমরা আসর পড়ে বের হয়েছে। আসর পড়া পরে হুজুর মাঝে মাঝে এক দুই শব্দ বলতেন, পাহাড়ের মতো ওজন। হুজুর বলতেন যে শুনো, যদি করার উপরে মোদাওয়ামত নাও হয়, ছেড়ে দেওয়ার উপরে যেন মোদাওয়ামত না হয়। যেমন 4 রাকাত জোহরের সুন্নত তুমি ধারাবাহিকভাবে করতে পারো না, লেকিন ধারাবাহিকভাবে যেন ছুটে না যায়। যেমন তাহাজ্জুদ, বলেন আপনি সামনেটা আপনি বলেন তাহাজ্জুদ, এরপরে ধারাবাহিকভাবে আমি যদি করতে নাও পারি বলেন, লেকিন ধারাবাহিকভাবে যেন ছুটে না যায়, মাঝে মাঝে যেন হয়। তাইলে আপনি তাহাজ্জুদ যদি ধারাবাহিকভাবে পড়তে নাও পারেন, মাঝে মাঝে পড়বো। ইশরাক ধারাবাহিকভাবে পড়তে যদি নাও পারি, মাঝে মাঝে কি? 3টা কাজ রোজানা, 3টা কাজ, আর একটা হলো ছাড়া। এই 4টা হলো আমার প্রতিদিনের জিন্দেগির আমল। 1 নাম্বার জামাতের সাথে নামাজ, আবার বলেন 2 নাম্বার কিছু না কিছু রোজানা তেলাওয়াত, 3 নাম্বার কিছু না কিছু জিকির, 4 নাম্বার কিছু না কিছু সাদাকা। এবার হলো একটা হলো ছেড়ে দেওয়া, 5ম নাম্বার কোনো গুনাহ করব না। ব্যাস, আপনি কাগজ দেন, আমি আপনাকে লিখে দিই, আপনি আল্লাহর ওলি। আপনি যদি রিকশাওয়ালাও হন, আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যে দেশেই থাকেন, আপনি কি? 1 নাম্বার আবার বলেন 2 নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত। আপনি বলবেন হুজুর আমি তো রোজানা তেলাওয়াত, আমি তো রোজানা কোরআন শরীফ খুলে তেলাওয়াত করার সুযোগ পাই না, আমি এত ব্যস্ত খুলে তেলাওয়াতের সুযোগ পাই না। তাইলে সহজ বুদ্ধি, ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে 3 বার, এশার পরে একবার, ঘুমাবার সময় একবার, আবার ঘুমাবার সময় আয়াতুল কুরসির শেষ 2 আয়াত। আপনি হয়ে গেলেন রোজানা কিছু না কিছু তেলাওয়াত করনেওয়ালা। সহজ না কঠিন? এবার বলেন হুজুর এই আমলটা যদি আমি করি তাহলে কি হবে? যদি আপনি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়েন, মাগরিবের পরে 3 বার পড়েন, জোহরে একবার, আসরে একবার, মাগরিব এশায় একবার, ঘুমাবার সময় একবার। রাসূল বলেন যাও তাজজিকা মিন কুল্লি শাই, তুমি আমার আমি তোমার। আমি আমার তরজমা করছি, তোমার জন্য আমি হয়ে গেলাম, তোমার জন্য আমি হয়ে গেলাম তু মেরা মাই তেরা। এখন প্রশ্ন হলো 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। এবার একটা প্রশ্ন হুজুর, এই 3টার পুরস্কার যদি আল্লাহ তাআলা বলেন এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট, আসলে পুরস্কার দেওয়া উদ্দেশ্য না, এটা পড়িয়ে দেওয়া উদ্দেশ্য। এবার এটা শুধু পড়িয়ে দেওয়া উদ্দেশ্য না, এর পেছনে রবের আরো কিছু উদ্দেশ্য আছে। মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না, এর পেছনে হাজার উদ্দেশ্য আছে। তাহলে তাজজিকা মিন কুল্লি শাই, এত বড় পুরস্কারের ঘোষণা রব দিয়ে দিলেন, বোঝা গেছে এর পেছনে হাজার উদ্দেশ্য আছে। 1 নাম্বার সূরা ইখলাস পড়বা, তাওহীদে খালিসের উপর তোমার জিন্দেগি তুলে দিব। সূরা ইখলাসের মধ্যে আছে, সূরা ইখলাসের তাকাজা তাওহীদে খালিস,
দুই নাম্বার সূরা ফালাক তুমি পড়বা, যাও কথা দিলাম সূরা ফালাক তুমি পড়বা, তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব। তোমার শরীরটাকে আমি, যত সমস্যা তুমি জানো, যত সমস্যা তুমি জানো না, যত সমস্যা বিজ্ঞান জানে, যত সমস্যা বিজ্ঞান জানে না, যত সমস্যা জিবরিল জানে, যত সমস্যা জিবরিলও জানে না, সমস্ত সমস্যা থেকে তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব। যেমন ধরেন একটা আয়াত, একটা বাক্য দেখেন, খেয়াল করেন, মিন শাররি মা খালাকা, বলেন তো। আবার মা মানে যাহা কিছু, খালাকা মানে বানিয়েছেন, যাহা কিছু তিনি বানিয়েছেন, মা খালাকা যাহা কিছু আল্লাহ বানিয়েছেন। পৃথিবীতে যত কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর মূল হলো চারটা: পানি, আগুন, বাতাস, মাটি। আগুন, পানি, মাটি, বাতাস। বলেন, আমেরিকার সমস্ত সুপার পাওয়ার আগুন, পানি, মাটি, বাতাস। সারা পৃথিবীর সব ক্ষমতার উৎস আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে মা খালাকা মানে কি? আল্লাহ যাহা সৃষ্টি করেছেন, তাহলে কি কি? এবার যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, আগুনের মধ্যে যত ক্ষতি আছে, পানির মধ্যে যত ক্ষতি আছে, মাটির মধ্যে যত ক্ষতি আছে, বাতাসের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি, এই তাবিজটা কত বড় তাবিজ? সুবহানাল্লাহ বলে না। আচ্ছা, এরপরেও যে আমি পড়লাম না, আমি যে খেলাম না তাবিজটা, একটু আগে হুজুর কি বললেন? হুজুর কি বললেন? ইলম, আমল, ইখলাস থেকে বেশি শক্তিশালী। এক শব্দই তো আমি দেখছি পুরো কায়নাতের সমস্ত মাখলুকাতের সমস্ত শক্তির মোকাবেলায় এক শব্দ তার চেয়ে বেশি শক্তিশালী। কোন শব্দ বলুন তো? ভুলে গেছে। মিন শাররি মা খালাকা। এবার সারা পৃথিবীর যে মূল কি? হাসাদ। এবার শেষ আয়াত পড়েন, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এবার সারা দুনিয়াতে যত নাফরমানি আছে, সমস্ত নাফরমানির মূল হলো শয়তান। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল। এবার বলুন তো কি আছে কি নাই? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখছেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা 104 কিতাবের খুলাসা। এরপরে তিনি লিখছেন, এই তিনটা সূরা একটা মুমিনের জন্য, একজন মুমিনের জন্য তার খাদ্য, তার পানীয়, তার নিঃশ্বাসের চেয়ে বেশি দামি। লেকিন আমি তো খেলাম না, আমি তো বুঝলাম না। আজকে থেকে পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি 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 কি? ইখলাস, ফালাক। হায় রে, বুঝলাম না। 104 খানা কিতাব, 104টা কিতাবে রব যতগুলো সিফাত নাজিল করেছেন, 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালামকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলে না। জিবরিলকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, মিকাইল আর মালাকুল মউতকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, এর বাইরে রবের ইলমুল গায়বের মধ্যে যতগুলো সিফাত আছে, সুবহানাল্লাহ বলে না। আরো আছে না নাই? এবার দেখেন একটা হাদিস, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক। উলামা ইকরাম, আসআলুকা বিকুল্লি ইসমিন সাম্মাইতা লাক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাআতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব। তাইলে বোঝা গেছে আপনার অনেকগুলো নাম আছে, কোটি কোটি সিফাত আছে, যেগুলো আপনি 104 খানা কিতাবে নাজিল করেছেন, যেগুলো থেকে কিছু সমস্ত নবীদেরকে কিছু কিছু শিখিয়েছেন, যেগুলো থেকে সমস্ত ফেরেশতাদেরকে কিছু কিছু শিখিয়েছেন, আরো কোটি কোটি রয়ে গেছে যেগুলো আপনি আপনার খাজানায় গায়েবের মধ্যে রেখে দিয়েছেন। তাহলে কত সিফাত আছে? এবার শুনেন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা তাদাব্বুরাত ইবনুল কাইয়িমের মধ্যে লিখছে আজীব কথা, যত সিফাত আল্লাহ তাআলা লিখেছেন 1.25 লাখ আম্বিয়াদেরকে শিখিয়েছেন,
কোটি কোটি ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যতগুলো সব আসমানি কিতাবে নাজিল করেছেন, আর যতগুলো নিজের খাজানায় গায়েবের মধ্যে রেখে দিয়েছেন, সবগুলোর মূল হলো একটা শব্দ। ওই শব্দের নাম হলো আহাদ। ওই শব্দের নাম কি? আবার বলেন, আবার বলেন, আহাদ। আবার বলেন, এবার বলেন যে সারা এই আহাদ শব্দটাকে রব মূলত তিন ভাগে ভাগ করেছেন। তিন নামের মধ্যে আহাদ শব্দকে ভাগ করেছেন। একটা হলো রব্বুন, একটা হলো মালিকুন, আর একটা হলো ইলাহুন। সুবহানাল্লাহ বলেন, বলেন আহাদ, রব্বুন, মালিকুন, ইলাহুন। এবার রব্বুন, মালিকুন, ইলাহুন এই তিন শব্দের মধ্যে আল্লাহ তাআলা যত নামগুলো, যত সিফাতগুলো নিজে জানেন, যত সিফাত আল্লাহ তাআলা নিজে জানেন, যতগুলো নবীদেরকে শিখিয়েছেন, যতগুলো ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যতগুলো সারা দুনিয়ার মানুষ জানে, যতগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, যতগুলো ফেরেশতারা জানে, যতগুলো ফেরেশতারাও জানে না, যত সিফাত রব জানেন, এই সবগুলো সিফাতকে রব তিন নামের ভিতরে সন্নিবেশিত করেছেন। একটা হলো ইলাহুন, আরেকটা হলো রব্বুন, আরেকটা হলো মালিকুন। কয় নাম বলেন, কয় নাম? কি কি? এই জন্য এই শব্দ তিনটা রব্বে কারীম আসমানি কিতাবের সিলসিলা শেষ করেছেন কোরআনে কারীম দিয়ে, আর কোরআনে কারীম শেষ করেছেন সূরা নাস দিয়ে। এই জন্য কোরআনে কারীমের সূরা নাসের মধ্যে রব এই তিনটা শব্দকে সন্নিবেশিত করেছেন। কয়টা শব্দ? কি কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে এই তিন শব্দের মধ্যে কি কি আছে, কি কি নাই? জোরে বলে না, কোনটা কোনটা আছে, কোনটা? এই তিন শব্দের মধ্যে কি কি আছে? রাসূল যা জানেন সেগুলো আছে, জিবরিল যা জানেন সেগুলো আছে, আল্লাহ যা জানেন সেগুলো আছে। এই তিন শব্দ দিয়ে কি করেছেন? শেষ সূরা শেষ করেছেন। এবার বলুন তো দেখি এই তিন শব্দের দাম কত? আর এই তিন শব্দ দিয়ে কি শেষ করছেন? সূরায়ে। তাহলে সূরায়ে নাস যদি কোরআনের শেষ সূরা হয়, এটা কি শুধু কোরআনের শেষ সূরা না 104 খানা কিতাবের শেষ সূরা? তাহলে আসমানি উলুমের শেষ সূরা কোনটা? সূরায়ে নাস যদি শেষ সূরা হয়, আমরা যখন কোনো বই লিখি, আমরা যখন কোনো কিতাব লিখি, তো শেষ পৃষ্ঠায় কি হয়? উপসংহার হয়। উপসংহারের মধ্যে কি থাকে? পুরা 100 পৃষ্ঠার কিতাবের উপসংহার শেষ পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার কিতাবের উপসংহার শেষ পৃষ্ঠা। এই জন্য তো ইমাম বুখারীর কিতাবের শেষ পৃষ্ঠা কালিমাতানে হাবিবাতান। তাহলে সূরা নাস কত কিতাবের শেষ পৃষ্ঠা? যদি 104 খানা কিতাবের শেষ পৃষ্ঠা হয়, তাহলে 104 খানা কিতাবে যা সূরা নাসে তা। এই জন্য সর্বশেষ শব্দ বলেন মিনাল জিন্নাতে। এবার বলুন তো দেখি এই তিনটা সূরা পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এখন প্রশ্ন, হুজুর এগুলো শিখায় কোথায়? আস্তে আস্তে না, আস্তে, আরো আস্তে। এবার প্রশ্ন করি, আপনার নলেজের জন্য বলতেছি। আমরা এত সাগরের উপর দিয়ে যে সরকারকে বসালাম, এই সরকারকে আমরা বসালাম প্রাথমিক প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। প্রাথমিক শিক্ষার মধ্যে যদি একজন করে মাদ্রাসার পড়ুয়া, মাদ্রাসার শিক্ষক, হোক সেটা কামেল পাস, হোক সেটা আমাদের হাইয়ার দাওরা পাস, যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, এই জাতির জন্য কেমন ফায়দা হতো? সেটা না করে গানের শিক্ষক কেন নিয়োগ দেওয়া হলো? কি বলেন? এদের আকলে কি হয়ে গেল? এদের উপরে যারা ক্ষমতায় গেল, এদেশের বাচ্চাগুলোকে গান শিখাবার জন্য, গানের শিক্ষার পরিবর্তে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, ফায়দা কেমন হতো? আচ্ছা, যেমন ধরেন একটা গান বলেন না, আমার সোনার বাংলা, একটা গান। আচ্ছা, আমার সোনার বাংলা একটা গান, এই গানটা আপনি বলেন তো দেখি আপনার জীবনে কতটা প্রয়োজন? আচ্ছা, এবার কুল আউযু বিরাব্বিন নাস আপনার জীবনে কতটা প্রয়োজন? আমি কি কিছু বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, সূরা ফাতিহা আপনার জীবনে কতবার প্রয়োজন?
মাতে না। আচ্ছা, এবার আমার সোনার বাংলা আপনার জীবনে কতবার প্রয়োজন? ডক্টর ইউনূস মহোদয়, আপনি জীবনে গত 10 বছরে কতবার বলেছেন আমার সোনার বাংলা? আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি গত 10 বছরে আমার সোনার বাংলা কতবার পড়েছেন? কি ভাই, তো সেগুলো শেখাবার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে পারলেন। সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়তে হয়। সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়তে হয়? আপনি এই জন্য কেন শিক্ষক নিয়োগ দিতে পারলেন না? আমি আপনাকে বুঝাইতে পারি নাই মনে হয়। সূরা ফাতিহা আপনি কতবার পড়তে হয় ডেইলি? কতবার? আপনি এই জন্য শিক্ষক কেন নিয়োগ দিলেন না? আর আমার সোনার বাংলার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে হবে কেন? যদি আমার সোনার বাংলার জন্য শিক্ষক নিয়োগ দিতে হয়, সূরা ফাতিহার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে। কি ভাই, কি নিয়োগ দিতে হবে বলেন? ধর্মীয় শিক্ষক কি করতে হবে? নিয়োগ দিতে হবে, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কারণ কোনটার প্রয়োজন কত আপনি বুঝে বলেন, আপনি বুঝে বলেন আপনার কোনটার প্রয়োজন বেশি। কি হয়? আচ্ছা, জানাজার নামাজে আমার সোনার বাংলা, ঈদের নামাজে তো আমার সোনার বাংলা, মাগরিবের নামাজে তো আমার সোনার বাংলা। কবে কবে দরকার আমার সোনার বাংলা? কি ভাই, আমার 51 বছর বয়সে আমি কয়বার পড়ছি? ডক্টর ইউনূস আপনার 84 বছর বয়সে আপনি কয়বার পড়ছেন? তো যেটা ছাড়া, যেটা কোনো প্রয়োজন নাই, সেটার জন্য আপনি হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করলেন, করে ফেলেছেন। আর যেটা ছাড়া তার সকাল হবে না, দুপুর হবে না, বিকেল হবে না, রাত হবে না, মুসলমান হবে না, মানুষ হবে না, সেটার জন্য দিলেন না কেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। এজন্য ওরা দেখ বা না দেখ, আমার সিদ্ধান্ত, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মাদ্রাসাগুলো হলো ক্যান্টনমেন্ট, এগুলো আছে বলেই বাংলাদেশ আছে, এগুলো আছে বলেই বাংলাদেশ আছে। হ্যাঁ, এগুলো থেকে যদি চোখ বন্ধ করেন তো বাংলাদেশ নাই। বাংলাদেশ কি শুরু হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। খুদা না খাস্তা, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি কেউ বাঁকা চোখে দেখে, আল্লাহর কসম, ওলামায়ে উম্মতের সিনা আর পার্বত্য চট্টগ্রাম ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নর্তকীরা তোমার জন্য জান দিবে না, ওই গায়িকাগুলো তোমাদের জন্য জান দিবে না, এই গায়কগুলো তোমাদের জন্য জান দিবে না। আমরাই জান দিয়েছি, সামনে আমরাই দিব। এদের রক্ষার জন্য যা যা লাগে বুকের তাজা আমরাই ঢেলে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আগে থেকেই সামলান। আর কত নষ্ট করবেন জাতিকে? জাতিকে আর কত ধ্বংস করে দিবা? জাতির শিক্ষা ব্যবস্থাকে ফ্যাসিস্টের দিফুমনি কুলাঙ্গার জাতির শিক্ষা ব্যবস্থাকে শেষ ধ্বংস করে গিয়েছে। আর তুমি আজকে সেই আবার নর্তকী নিয়োগ দিয়া, আবার গানের শিক্ষক নিয়োগ দিয়া জাতিকে চূড়ান্ত ধ্বংস করার ষড়যন্ত্র করছো। জাতিকে নিয়ে হোলি খেলা চলছে, জাতিকে নিয়ে হোলি খেলা চলছে। এই জন্য যদি জাতি ধ্বংসের কেউ ষড়যন্ত্র করে, তার পরিণতি তাই হবে যা পেছনে হয়েছে। এই জন্য আমরা মাদ্রাসার সাথে ছিলাম, আছি, থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করেন এই মাদ্রাসা শেষ রক্ষা কবচ, শেষ ঠিকানা। এই মাদ্রাসা দ্বীন হেফাজতের শেষ ঠিকানা। আমাদের জান, আমাদের মাল, আমাদের কোরবানি দিয়ে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলোকে রক্ষা করব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।